আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে শিক্ষা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে পাঠ 11 আলোচনা করব মুরগির বাচ্চা উৎপাদন নিয়ে। শিক্ষণফল: এই পাঠ শেষে তোমরা জানতে পারবে বাচ্চা ফুটানোর জন্য ডিম নির্বাচন পদ্ধতি বর্ণনা করতে পারবে, কিভাবে বাচ্চা ফোটানোর জন্য ডিম সংরক্ষণ করতে হয় তা বলতে পারবে, ডিম ফোটানোর পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। বাচ্চা ফোটানোর জন্য ডিম নির্বাচন পদ্ধতি। বাচ্চা ফোটানোর জন্য ডিম নির্বাচন করতে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। যেমন আমাদের নিষিক্ত ডিম নিতে হবে, ফোটানোর জন্য ব্যবহৃত ডিমটা নিষিক্ত হতে হবে। আর এজন্য মুরগিকে মোরগের সংস্পর্শে থাকতে হবে ও প্রজননে অংশ নিতে হবে। ডিমের আকার: ফোটানোর জন্য ডিমের আকার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডিমের আকার আকৃতি স্বাভাবিক হতে হবে। প্রজাতি ভেদে ডিমের আদর্শ ওজন কেমন হবে তা ধারণা থাকতে হবে। মুরগি, হাঁস ও জাপানি কোয়েলের ডিমের আদর্শ ওজন যথাক্রমে 50 থেকে 58 গ্রাম, 60 থেকে 70 গ্রাম ও 8 থেকে 10 গ্রাম বাঞ্ছনীয়। ডিমের আকৃতি: মুরগির ডিম ডিম্ব আকৃতির হয়ে থাকে। অস্বাভাবিক বা বিকৃত যেমন লম্বাটে, গোলাকার, আঁকাবাঁকা ডিম ফোটানোর জন্য নির্বাচনযোগ্য নয়। ডিমের খোসার পরিচ্ছন্নতা: অবশ্যই পরিষ্কার ডিম নির্বাচন করতে হবে। অপরিষ্কার ডিম জীবাণুর উৎস। অপরিষ্কার ডিম থেকে একদিকে যেমন ডিম ফোটানোর সময় অন্য ডিমে জীবাণু ছড়ায়, তেমনি যন্ত্রপাতিও নোংরা হয়, এতে ডিম ফোটার হারও কমে যায়। ডিমের খোসার রং ও গুরুত্ব: ডিমের খোসার রং পোল্ট্রির প্রজাতি ও জাত ভেদে ভিন্ন হতে পারে। যে প্রজাতি বা জাতের ডিম যে রঙের, সে রঙের ডিমই ব্যবহার করতে হবে। খোসা পাতলা বা অমসৃণ হলে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ফাটা বা ভাঙ্গা ডিম: ডিম ফাটা অথবা ভাঙ্গা থাকলে নির্বাচন করা যাবে না। আগেই বলা হয়েছে, ডিমে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে, যা বাইরে থেকে এমনি থেকেই বোঝা যায় না। এক্ষেত্রে একটি ডিমকে অন্য আরেকটি ডিম দিয়ে আলতোভাবে আঘাত করলে সৃষ্ট শব্দ যদি নিস্তেজ হয়, তাহলে বুঝতে হবে ডিম ফাটা। ডিমের বয়স: ডিমের বয়স বলতে সাধারণভাবে ডিম পাড়ার দিন থেকে ফোটানোর জন্য বসানোর সময় পর্যন্ত সময়টাকেই বোঝায়। বাচ্চা ফোটানোর ডিমের জন্য বয়স গুরুত্বপূর্ণ বিষয়। ডিমের বয়স বাড়ার সাথে সাথে বাচ্চা ফোটার হারও কমতে থাকে। শীতকালে সর্বোচ্চ 7 থেকে 10 দিন এবং গরমকালে 3 থেকে 4 দিনের বেশি বয়সের ডিম ফোটানোর জন্য ব্যবহার করা যাবে না। ডিমের ভেতরের বৈশিষ্ট্য: বাইরে থেকে স্বাভাবিকভাবে ডিমের বৈশিষ্ট্য বোঝা যায় না, আলাদা পরীক্ষা করলে তা বোঝা যায়। ডিমের সাদা অংশ ও কুসুমের পরিমাণের অনুপাত 2:1। ডিমের মধ্যে কোনো রক্তের ছিটা, ঘোলাটে বায়ু ইত্যাদি থাকলে তা বাদ দিতে হবে। ভাসমান বায়ুথলি: ফোটানোর ডিম সঠিকভাবে হ্যান্ডেলিং করতে হবে। ফোটানোর ডিম ঝাঁকানো যাবে না। অতিরিক্ত ঝাঁকালে ভাসমান বায়ুথলি তৈরি হয়, যা ডিম ফোটার জন্য উপযোগী নয়। দূরবর্তী জায়গা থেকে ডিম সংগ্রহ করলে তা কিছু সময় ছায়ায় রেখে পরে ফোটানোর জন্য ব্যবহার করতে হবে। ফোটানোর ডিমের যত্ন ও সংরক্ষণ: ফোটানোর ডিমের সঠিক পরিচর্যা দরকার। ডিম বসানোর পূর্ব পর্যন্ত যত্ন নিলে ডিম ভালো থাকে। ফোটানোর ডিম বেশি দিন সংরক্ষণ করলে তা ডিম ফোটার হার কমে যায়। খোসার আকার ভেদে 8,000 থেকে 10,000 ছিদ্র থাকে। এসব ছিদ্র দিয়ে সহজেই রোগ জীবাণু ডিমের ভিতরে প্রবেশ করতে পারে এবং ডিম পচে যায়। ডিম সংরক্ষণ করার জন্য একটি পরিষ্কার স্থান নির্বাচন করতে হবে। ডিম সংরক্ষণের সময় কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে, যেমন তাপমাত্রা। ডিম সংরক্ষণের জন্য খুব বেশি গরম বা ঠান্ডা কোনোটাই ভালো না।
বাচ্চা ফোটানো ডিম 50 থেকে 55 ডিগ্রি ফারেনহাইট বা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে। বাণিজ্যিকভাবে বড় বড় হ্যাচারিতে যেখানে ডিম ফোটানো হয় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ডিম সংরক্ষণ করা হয়। আর্দ্রতা, বাচ্চা ফোটানোর ডিম সংরক্ষণের জন্য আপেক্ষিক আর্দ্রতা 65 থেকে 75% এ রাখতে হবে। আর্দ্রতা কম হলে ডিম থেকে জলীয় বাষ্পের মাধ্যমে জলীয় অংশের পরিমাণ কমে যায়, ফলে ডিম ফোটার হার কমে যায়। জলীয় অংশের পরিমাণ 14% এর বেশি কমে গেলে ডিম থেকে বাচ্চা ফোটানোর হার অস্বাভাবিকভাবে কমে যায়। ডিম নাড়াচাড়া করা, ফোটানো ডিম বেশি দিন সংরক্ষণ করলে তা ঘুরিয়ে দিতে হবে যাতে ডিমের সব দিকে তাপমাত্রা ও আর্দ্রতা ঠিক থাকে। ডিম সংগ্রহ, ফোটানো ডিম দিনে 3 বার সংগ্রহ করতে হবে। ডিম দীর্ঘক্ষণ ডিম পাড়ার বাক্সে রাখলে তা অতি দ্রুত জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। অনেক সময় মুরগিকে ঠোঁট দিয়ে ডিম ভেঙে ফেলতে দেখা যায়। ডিম ফোটানোর পদ্ধতি, ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য কিছু পদ্ধতি রয়েছে। সাধারণত ডিম ফোটানোর পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করা হয়, যেমন প্রাকৃতিক পদ্ধতি ও কৃত্রিম পদ্ধতি। কৃত্রিম পদ্ধতিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, তুষ পদ্ধতি, ইনকিউবেটর পদ্ধতি। ইনকিউবেটর পদ্ধতি আবার দুই ধরনের, কেরোসিন ইনকিউবেটর পদ্ধতি আর বৈদ্যুতিক ইনকিউবেটর পদ্ধতি। তাই ইনকিউবেটর পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। ডিম ফোটানোর আধুনিক পদ্ধতির নাম হচ্ছে ইনকিউবেটর পদ্ধতি, আর এটি প্রধানত দুই প্রকার, কেরোসিন ইনকিউবেটর আর বৈদ্যুতিক ইনকিউবেটর। এর মধ্যে বৈদ্যুতিক ইনকিউবেটর বর্তমান সময়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই বৈদ্যুতিক ইনকিউবেটর আমরা বৈদ্যুতিক ইনকিউবেটর পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো ডিম ফোটানোর সর্বাধুনিক পদ্ধতি আছে বৈদ্যুতিক ইনকিউবেটর পদ্ধতি। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো একসাথে প্রায় 1 লক্ষ ডিম ফোটানো যায়। তবে ধারণ ক্ষমতার উপর নির্ভর করে ছোট, মাঝারি ও বড় আকৃতির ইনকিউবেটর পাওয়া যায়, যা প্রস্তুতকারক কোম্পানির উপর নির্ভর করে। বৈদ্যুতিক ইনকিউবেটর এমন জায়গায় বসাতে হবে যেখানে পর্যাপ্ত বায়ু চলাচল করে। ইনকিউবেটরে ডিম বসানোর পূর্বে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। সেই সাথে ইনকিউবেটর সঠিকভাবে কাজ করছে কিনা সেটাও পরীক্ষা করতে হবে। বৈদ্যুতিক ইনকিউবেটরের প্রধান দুটি অংশ হচ্ছে সেটার ও হ্যাচার। সেটার হচ্ছে যেখানে ডিম বসানো হয়, এখানে নিয়মিত বিরতিতে ডিম ঘোরানো হয়। আর হ্যাচার হচ্ছে ডিম ফোটানোর শেষ 3 দিন যে ট্রেতে ডিম রাখা হয়। অনেক ইনকিউবেটরে সেটার ও হ্যাচার আলাদা নাও থাকতে পারে। সেটারে ডিম বসানোর জন্য খাঁজ বা খোপ করা থাকে, কিন্তু হ্যাচারে কোনো খোপ থাকে না। ডিম বসানোর সময় ডিমের মোটা অংশ যেন উপর দিকে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ডিম 45 ডিগ্রি কোণ করে সেটিং ট্রেতে বসাতে হয়। বৈদ্যুতিক ইনকিউবেটরে ডিম ফোটানোর ব্যবস্থাপনা বিষয়ে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন তাপমাত্রা 99 থেকে 100 ডিগ্রি ফারেনহাইট রাখতে হবে, বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে, অক্সিজেনের পরিমাণ 21% হওয়া বাঞ্ছনীয়। অন্যদিকে কার্বন ডাই অক্সাইড এর মাত্রা 0.5% এর বেশি হলে ডিম ফোটার হার কমে যায়। আর্দ্রতা, প্রথম 18 দিন আর্দ্রতা লাগে 55 থেকে 62% এবং শেষ 3 দিন অর্থাৎ 19 থেকে 21 দিন 65 থেকে 75%। ডিম পরীক্ষাকরণ, সাধারণত ইনকিউবেটরে ডিম বসানোর 7 থেকে 10 দিনের মধ্যে প্রথমবার এবং 14 থেকে 18 দিনের মধ্যে দ্বিতীয়বার পরীক্ষা করা হয়। এজন্য এক ধরনের যন্ত্র ক্যান্ডেলার ব্যবহার করা হয়। একটি অন্ধকার ঘরে ক্যান্ডেলার দ্বারা ডিম পরীক্ষা করা হয়। ডিম নিষিক্ত হলে তাতে রক্ত তালিকার মধ্যে দেখা যায়। ডিম নাড়াচাড়া করানো, আধুনিক ডিম ফোটানোর যন্ত্র বা ইনকিউবেটরের সকল মূলনীতি তৈরি হয়েছে কুসে মুরগির ডিমে তা দেওয়া বা বাচ্চা ফোটানোর পদ্ধতি থেকেই। দিন রাত মিলা 6 থেকে 8 বার ডিম ঘোরালে ভালো ফল পাওয়া যায়। তোমাদের বাড়ির কাছ থাকবে আদর্শ পোল্ট্রি খামারের ধারণা পরিকল্পনা, লেয়ার ও ব্রয়লার উৎপাদন খামার, লেয়ার ও ব্রয়লার উৎপাদন পরিকল্পনা। পরবর্তী ক্লাসে আলোচনা করব মুরগির ভাইরাসজনিত রোগ ব্যবস্থাপনা নিয়ে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত।